একটা কথা মনে রাখবে বাবা, কথায় বলছে জন জামাই ভাগনা তিন নয় আপনার, তাই তো? মেয়েদের বিয়ের পরে বৃদ্ধাশ্রম ভালো, রাস্তায় বাটি নিয়ে ভিক্ষে করবে ভালো, কিন্তু বাপের বাড়ি ভালো না। কারণ ওই ভাই ভাজেদের জ্বালা একদিন সহ্য হবে, দুদিন হবে, 3 দিনের আর হবে না। তার থেকে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িটা আর নয়। ও যে যতই বলুক না কেন, একদিন দুদিন থাকার মতে পারে বাবা তোমার লাঠি ঝাঁটা খেতেই হবে, তার থেকে দরকার নেই রাস্তায় যাবো ভালো। তো আজকে লক্ষ্য করে শূর্পণখা বিয়ের পর বাসর ঘরে খিদে পেয়েছে, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। রাক্ষসী তো কি করবে, বউ ভাতে দিন খিদে পেয়েছে, কিছু খাবার পাইনি, স্বামীকে গিলে খেয়ে ফেলেছে। তো স্বামীকে খেয়ে নিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। তা রাবণ রাজা কোনদিন কিছু বলেনি, কিন্তু ওই যে বাবা হাড়ি কলসি থাকলে তো ঠোকাঠুকি হবে। সর্বক্ষণ মন্দোদরী রাবণ রাজার তো একটা দুটো বউ নয়, কটা বউ? 10,000। রাবণের 10,000 বউ, আর দশরথের ছিল 750, আর ভগবানের তো জানো 16,108 জন। আর কলি ছেলেরা বলে আমরা একটা থেকে দুটো করলে দোষ কেন অত? বাবা এদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, এদের নাই। ভগবান একটা কথা বলেছে, আমি যেটা করছি তোমরা করো না, খবরদার, তোমাদের সেই সামর্থ্য নেই। কারণ আমি যেটা করছি করো না, আমি যেটা বলছি সেটা শোনো। তো আজকে লক্ষ্য করে দেখে সেই সর্বক্ষণ মন্দোদরীর সঙ্গে ঝগড়াঝাটি হতো বলে তো একদিন রাবণ রাজা সিদ্ধান্ত নিল, এদের ঝগড়া থামাতে গেলে আমার বোনকে আলাদা একটা জায়গা দিতে হবে। শোন বোন, আজকে থেকে তুই আমার বাড়িতে খাওয়া দাওয়া করিস না, তোর আমি কিছু সম্পত্তি লিখে দিচ্ছি, সেখানে যারা যারা আসবে তুই ধরে ধরে খাবি। আমাদের আমাদের মতো রান্না বান্না করে না খেলে তো চলে যাবে, রাক্ষসী তো, ও কাঁচা কাঁচা জিনিসও খেতে পারবে। তো পঞ্চবটির বোনটা খাতা কলমে লিখে দিল শূর্পণখার নাম। তাই পঞ্চবটির বনে বাবা যারা যারা আসে, পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যারা যারা আসে ধরে ধরে খায়। তা অনেকদিন ধরে শুধু এই পশু পাখির মাংস খাচ্ছে। হঠাৎ আজকের একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা জানো মা? একটা নাকে মানুষ মানুষ গন্ধ ঢুকছে। ভালো করে শুনবেন মা, এটা বড় তত্ত্বের লীলা, তো একটু 1 মন থেকে 2 মন হলে বুঝতে পারবেন না। হ্যাঁ, সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। তাইবার নাকে যেই না মানুষ মানুষ গন্ধ ঢুকছে, আর সেই ছোটবেলায় গল্প শুনেছিলাম না ঠাকুমাদের কাছে, বলে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও, মানে রাক্ষসীদের নাকে নাকি মানুষ এলে গন্ধ পায়। তা শূর্পণখা মনে মনে ভাবছে, যা বাবা, এই বনে তো সব সময় পশু পাখির মাংস খেয়েছে, কিন্তু মানুষের গন্ধ তো কোনোদিন পাইনি, হঠাৎ মানুষ মানুষ গন্ধ আসছে কেন? যাই হোক, যাই, অনেকদিন পরে মানুষ পেয়েছি, একটু মেরে মাংস করে খাবো। মনে আনন্দ, আর আনন্দটা নিয়ে বাবা মনে মনে ভাবছো, বাবা আমার তো এই রাক্ষসী চেহারা, এই দেখে যদি মানুষ ভয়ে পালায় তাহলে কি করবো? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, মানে রূপ লাবণ্যময়ী, মানে যদি কোনো পুরুষ চোখে চোখ দেয় আর ফেরাতে পারবে না, এমন সুন্দর রূপবতী হয়েছে। আর ওই রূপটা ধরে 1 পা 2 পা করে যাচ্ছে যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, আর গিয়ে পর লক্ষ্যটা পড়েছে সবার প্রথমে যেখান থেকে ওই মানুষের গন্ধটা আসছে তার চরণের দিকে। আমার সে চরণটা দেখে সে খাওয়ার কথা ভুলে গেছে। চরণটা দেখে বলছে, ওরে বাবা, যদি একটা দিন ওই মানুষকে আমি আমার করে পেতাম তাহলে বোধহয় আমার নারী জনম ধন্য হতো। এই জায়গাটা মনে রাখবেন বাবা, নারী কিন্তু ভোগের নয়, নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজন। যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। কেউ যদি মনে করে নারী শুধু ভোগ করবো ভোগের জন্য, তার কাছে নারী সারা জীবন ভোগে। আর কেউ যদি মনে করে নারী সাধনা, তাদের সাধনার জায়গা রেখে নারী চারণ সাধনা করে ভগবানের পাওয়া যায়। পেয়েছিল চণ্ডী ঠাকুর,
রামের চরণ ভজন করে পেয়েছিল বিল্লমঙ্গল, পতিতা চিন্তামণির চরণ সেবা করি, পেয়েছিল জয়দেব গোস্বামী, মা পদ্মাবতীর চরণ সেবা করি। মনে রেখো নারী সাধনা, নারী আরাধনা। অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। দশভুজা দুর্গা যদি দশাতে না সামলাতো তাহলে বাবা দেবতাদের দেবত্ব যেত কোথায়? ভালো করে ভাবেন, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করেছিল, পুরুষ নয়। আর অসুর নিধন নারী করেছিল। নারী দুর্বল নয়। কেউ যদি মনে করে নারী দুর্বল, তার কাছে দুর্বল। নারী যদি ঠিক ঠিক দাঁড়ায়, সেও দশভুজা হয়ে শক্তি হয়ে দাঁড়াতে পারে। তো আজকে শূর্পণখা মনে মনে ভাবলো, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পাই, ভোগ করার জন্য নয়, ওই চরণ দুটো আমি একটা রাত সেবা করতে চাই। আর আমার ভগবান তো একটু ভালোবাসার কাঙ্গাল, যে চায় তারে চাই, যে না চায় না চায়। বলে তুমি যখন চেয়েছো রাক্ষসী, আমি তো তোমায় চাইবো। এইবার প্রথম লক্ষ্যটা চরণে পড়েছে। চরণ থেকে ধীরে ধীরে বাবা কোটি দেশ, এটাই শিক্ষা। প্রথমে বলেছি বাবা সম্পূর্ণ তত্ত্ব মিশ্রিত। এই যে আপনারা যখন মন্দিরে ভগবানকে দর্শন করেন, ভগবানকে দর্শন করার সময় বলেন তো ভগবানের কোন জায়গাটা আগে দেখেন? ওই দেখো বলে প্রসাদের থালাটা আগে দেখে, বলে সন্দেশগুলো দিলাম ঠিক ঠিক আছে তো? কারণ ভগবান জীবনের ডালার দিকে দেখে না। কারণ অনেক অনেক ভক্তরা আছে বাবা গুনে গুনে সন্দেশ দেয়, এইটা আমার জন্য, এটা আমার স্বামীর জন্য, এটা আমার ছেলের, এটা মেয়ের, এটা শ্বশুর, এটা শাশুড়ি। ভগবান দেখে না, ও বাবা ওদের তো হিসেবের জিনিস, এতে তো আমি নেই, তাহলে আমি খাবো কেন? ভগবান জীবনে ডালা দেখে না। ভক্ত যারা দেবেন, ভক্ত যারা যাবেন ভগবানকে দর্শন করতে, মনে রাখবেন দেখলে হবে না, সবার প্রথমে ভগবানের চরণ আগে দর্শন করতে হবে। চরণ দেখবার পর কোটি দেশ দর্শন করতে হবে কোমর, তারপরে তুমি ভগবানের বদন দর্শন করতে পারবে। যেটা শূর্পণখা আজকে শিক্ষা দিয়েছে, দেখে চরণ, কোটি দেশ, এইবার বদন। আর বদনের দিকে তাকিয়ে আর কিচ্ছু মনে নেই, সব শূন্য হয়ে গেছে। সে যে খাবে সে ভুলে গেছে। ভগবান গিয়ে চোখের কাছে দাঁড়িয়ে বলছে, এই যে যেই না ডেকেছে স্পর্শ করেছে চোখে, এই যে কি দেখছ মন করে? সরাসরি ভালোবাসার কথা, কোনো মোবাইল নয়, কোনো ফেসবুক নয়, কোনো হোয়াটসঅ্যাপ নয়, কোনো চিঠিও নয়, একেবারে সরাসরি রামচন্দ্রকে বলছে, এই যে আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করবো, করবে বিয়ে? রামচন্দ্র মনে মনে ভাবছে, মেয়ে সাহস দেখেছো? মানে কোনো সখী টকির দ্বারা খবর নয়, সরাসরি নিজে বিয়ে করবে, নিজে বলছে। তা ভগবানও তো চালাক কম নয়। ভগবান বলছে, হায় 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 হায়, আমার কি দুর্ভাগ্য গো। বলে কেন? তোমার আবার কি হয়েছে? বলে কি করবো বলো, যদি তোমার সঙ্গে দুদিন আগে আমার দেখা হতো, তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? সে কি তোমার বিয়ে হয়ে গেছে? কি করবো বলো, তোমার মতো রূপবতী তো আগে দেখতে পাইনি, ওই জন্য জনক রাজার মেয়ে সীতাকে বিয়ে করে ফেলেছি। তা শোনো, তুমি যদি বলো আমার ভাই লক্ষণ এখন বিয়ে করেনি, তুমি আমার ভাইকে বিয়ে করতে পারবে। কিরম বদমাস দেখো বাবা, তখন কিন্তু সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তবু বলছে আমার ভাইকে বিয়ে করতে পারবে। তা শূর্পণখা মনে মনে ভাবছে, ভালোবাসলাম ওর দাদাকে, বিয়ে করবো ওর ভাইকে, তবু রাজি হব কেন? কারণ রামচন্দ্রকে নিয়ে তো ভোগ করার ইচ্ছা নয়। ভাইকে যদি বিয়ে করি, সারা দিনের মধ্যে একবার আমি আমার ওই রূপবান পুরুষের চরণটা তো দেখতে পাবো, এতেই হবে। ঠিক আছে, তোমাকে না পেয়েছি, না পাবো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করবো। ঠিক আছে, প্রস্তাবটা গিয়ে আমার ভাইকে দাও। কিন্তু ভাইকে যে প্রস্তাবটা দেবে, কিন্তু কি ঘটনা ঘটবে ওটা ভাইয়ে ভাইয়ে আলোচনা হয়ে গেছে। শূর্পণখা গিয়ে বলছে, এই যে লক্ষণের কাছে বলছে, আমি তোমায় ভালোবাসি, তোমার দাদা বললো আমি তোমায় বিয়ে করতে চাই।
তা লক্ষণ বলছে বিয়ে যে করবে এই জঙ্গলে সিঁদুর পাবে কোথা থেকে? রাক্ষসী তো বলছে চোখ বন্ধ করো। লক্ষণ চোখটা বন্ধ করেছে, একটা হাত এমন বের করেছে মন্দোদরীর ঘর থেকে সিঁদুর চলে রাক্ষসী তো। তা যেই না সিঁদুর কটোটা দিয়েছে, এইবার লক্ষণ সিঁদুরটা পরাতে যাবে, শূর্পণখা রমণীকে বলছে এই যে তুমি চোখটা বন্ধ করো। ও মা, তা সিঁদুর মাথায় দেবে, তা চোখ বন্ধ করবো কেন? বলে আরে সিঁদুরটা পরাবার সময় দেখতে নেই, বন্ধ করো। আমার স্মরণ করো একবার সেই দিনের কথা, যেদিন ওই পিড়েতে করে চাগিয়ে এনেছিল, আর সামনে একটা কি যেন পাতা মতো ছিল না, বিছুটি পাতা, বিছুটি পাতা, বিছুটি পাতা নাকি দেখেছো? মানে ও বোধহয় বিয়ে থা করেই। হ্যাঁ, সামনে কি পাতা ছিল? পান, পান পাতা ছিল। আর পানের পাতাটা সরিয়ে যখন স্বামীর চোখে চোখ দেয় কি বলে জানো? শুভ দৃষ্টি। বাহ, শুভ দৃষ্টি। আর এই ঘটনাগুলো ঘটে গেল। তারপরে যখন ওই সিঁদুর দানের সময় পিছন থেকে একটা কাপড় এনে ঘোমটা দেয় না, তাই তো, যেটা আমরা কি বলি লজ্জা বস্ত্রের কাপড়, তাই তো। তো আজকে রাক্ষসী লজ্জা বস্ত্রের কাপড় কোথায় পাবে? লক্ষণ বলছে চোখ বন্ধ করো। এটা আমাদের আপনাদের নিয়ম নয়, সেই লক্ষণ ত্রেতা যুগ থেকে হয়ে আসছে। তো চোখ দুটো বন্ধ করেছে রাক্ষসী, জানে না তো কি ঘটবে, জানে লক্ষণ সিঁদুর পরাবে। তার চোখটা যেই বন্ধ করেছে, প্রথমে নাকটাকে ধরেছে। হ্যাঁ গো, তা সিঁদুর পরাবে, নাকটা ধরছো কেন? বলে নাকটা ধরছি আমি যে সিঁদুরটা পরাবো ব্যালেন্স পাচ্ছি না। নাকটাকে আগে ধরেছে, তারপরে বাবা কানটা ধরেছে। আর কানটাকে ধরে এইবার ওই যে পিঠের ভিতরে যন্ত্রপাতি গুলো থাকে না, কি যেন লক্ষণের পিঠে ছিল? কাটারি, কাস্তে, কোদাল, তীর ধনুক। ওই একটা তীর টেনে বের করেছে, আর তীরের ওই যে ফলাটা আছে না, ধারালো চকচক করছে। প্রথমে নাকটাকে চেপে ধরেছে, তারপর কানটাকে ধরেছে, আর ওই ফলাটা দিয়ে একেবারে রাক্ষসীর নাকটাকে, আর যেই না নাক আর কানটা কেটে দিয়েছে, রাক্ষসী চিৎকার করে বলল দাদা। সঙ্গে সঙ্গে রাক্ষসী নিজ রূপে ফিরে এসেছে। আর যেই না নিজ রূপে ফিরে এসেছে, লক্ষণের দিকে তাকিয়ে বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা! আমি একটা নারী হয়ে পুরুষের কাছে ভালোবাসার কথা বলতেই পারি, তুমি বিয়ে করবে কি করবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা বলে এই না যে তুমি একটা নারীর নাক কান কেটে নেবে। তবে এমন করলে যখন তুমি আমার সঙ্গে, শোনো, আমি তোমাকে ভালোবাসিনি, বেসেছিলাম তোমার দাদাকে, কিন্তু তোমার দাদার চরণ দর্শনের জন্য তোমাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তবে আজ যখন তুমি আমার নাক কানটা কেটে রক্ত ঝরালে, শোনো লক্ষণ, আমি রাক্ষসী হতে পারি, আমি তোমাকে ছেড়ে দেব না। এইভাবে আমার মতো তোমারও একদিন রক্ত ঝরবে, ঝরবে, ঝরবে। ভগবানের ভাইয়ের অভিশাপও লাগে, রাক্ষসী অভিশাপ দিল লক্ষণকে। সেই নাক কানটা কেটে মাটিতে পড়লো, লাফাচ্ছে মাটিতে, সেটা লীন হলো না, তার থেকে সৃষ্টি হলো ভাঁড়ের জন্ম। ওই যে খেজুর গাছে বাঁধা হয় ভাঁড়, জন্ম হলো নাক কান দিয়ে রাক্ষসী। আর অভিশাপ দিয়েছিল এই ভাঁড়ে করে আমার দাদা 24 ঘন্টায় 80 ভাঁড় করে মদ খাবে, আর সেদিনে তোর মাথা ফাটাবে, মনে রাখিস। মনে করো মা, সেই রাবণ কুম্ভকর্ণ কলিযুগে হলো জগাই মাথা। 80 ভাঁড় করে ওই ভাঁড়েতে করে খাচ্ছে, 80 ভাঁড় 24 ঘন্টায়। আর 80 ভাঁড় করে মদ খেতে খেতে যখন একেবারে নেশায় মগ্ন, আর মহাপ্রভু নিতাই চাঁদকে হরিনাম করতে পাঠিয়েছিল, আর লক্ষণ কলিতে নিতাই চাঁদ, আর যখন নিতাই চাঁদ হরিনাম করছে, তখন বাবা ওই নেশাগ্রস্ত মাতা, হে জাগা, কে বলতো কানের কাছে হরি হরি, মানে আর কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে। দেখো কে হরি হরি হরি, তাহলে বাবাজি নেশাটা ছটিয়ে দিল। এইবার নিতাই চাঁদ তবু এসে বলছে, ভাই নেশা করো যাই করো, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। এ বাবাজি নেশাটা ছটিয়ে দিল, হরি বলতে বলছে, কৃষ্ণ বলতে বলছে।
ভাতটা দিত একবার দেখি। ওই ভাঁড়ে করে মদ খেতে খেতে ওই ভাতটা নিয়ে একেবারে নিতাই যাদের মাথাটা রক্ত ঝরে ঝরে পড়ছে। হরি বল। তাহলে এটা শূর্পণখার অভিশাপ। কিন্তু এইখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায়, একটা নারী পুরুষকে ভালোবাসার কথা বলতেই পারে মা, এতে কোনো অসুবিধা নাই, পাবো নাই, তুমি বিয়ে করবে না করবে সেটা তুমি বলতে পারতে, কিন্তু একটা নারীর নাক কানটা কেটে নেওয়ার স্পর্ধা তোমার দিল কে? এটা অপরাধ হয়নি কি ভগবান? নিশ্চয় হয়েছে। আপনারা আমরা বলবো নিশ্চয়ই তো হয়েছে, কিন্তু বলছে হয়নি কেন? প্রথমেই বলেছি বাবা লীলাতে এসেই, কর্মফল কাউরে ছাড়ি না। এমনি এমনি কি নাক কানটা কাটলো? অনেক কারণ আছে। যেমন গান্ধারীর 100 ছেলে মরেছিল অনেক কারণের জন্য, তবে মরেছে। আজকে শূর্পণখার নাকটা কাটলো অনেক কারণের জন্য, তবে কেটেছে। তাহলে একটা কারণ বলি, যেটা ভালো কারণ আগে বলি, তারপর খারাপটা বলবো। ভালোটা আগে বলে নি। ভগবান বলছে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তার রাক্ষসী হলেও ও তো আমার চরণ দুটো দেখে আমার চেয়েছে। কিন্তু রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। তার মানে সীতা যখন ছিল না, রামচন্দ্র যদি মনে করত যে যার বাবা 750 বিয়ে করেছে, তাহলে রামচন্দ্র মনে করলে পারত না বাবা সীতা হারিয়ে আরেকটা বিয়ে করে যজ্ঞ করতে? নিশ্চয় পারত, কিন্তু করল না। কেন? তিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান, কথার খিলাফ হবে না। রাম অবতারে তার একটাই সহধর্মী, যার জন্য সোনার সীতা তৈরি করে যজ্ঞে বসেছিল, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করেনি। তার মর্যাদাটা ছিল এমনই। তো সেই রঘুপতি রামচন্দ্র তো আজকে শূর্পণখা রাক্ষসী হলেও চরণটা দেখে তো বলেছিল, ওই পুরুষটাকে যদি একটা রাত আমি আমার করে পেতাম। অন্তর দিয়ে বলেছিল বাবা, কোনো ছেলে খেলা নয়, অন্তর দিয়ে হৃদয় দিয়ে বলেছিল একটা রাত যেন ওই পুরুষটাকে আমি পাই। ভগবান বলেছিল তথাস্তু, আমি রাম এ যুগে পারবো না, এ দেহে পারবো না, এর পরের জন্মে আমি তোমাকে আমার করে নেব। তবে একটা দিন নয়, একটা রাত নয়, আমি 12 বছর তোমার কাছে বন্দী থাকবো। মানে এক যুগ, ভাবতে পারছো? একটা রাতের জন্য ভক্ত চাইলো, ভগবান 12 বছর, এক যুগ হয়ে গেল ভক্তের। সেই শূর্পণখা পরের জন্মে হয়েছিল কুব্জা। কুব্জা যারা গ্রন্থ পড়বেন দেখবেন পরের জন্মে কুব্জা হয়েছে। কিন্তু নাক কানটা কাটলো কেন? তার একটাই কারণ। এখানে বাবা আমরা এই ডায়মন্ড হারবার এলাকার মানুষ আমরা জানি, গ্রহণ যখন লাগে, সূর্যগ্রহণ বলো চন্দ্রগ্রহণ, আমরা যখন জানতে পারি, তখন হাড়িতে যদি অন্ন থাকে, অন্ন সেবা করি, ফেলে দেয়, ফেলে দেয়। জলের কলসিতে যদি জল থাকে, ফেলে দেয়, ফেলে দেয়। আলমারিতে যদি টাকা থাকে, ওটাও ফেলে দেয়, ও ফেলে দেয়। ওটাই গ্রহণ লাগে না। হ্যাঁ বেশ, গ্রহণ কোথাও লাগবে না, অন্ন ফেলতে হবে না, জল ফেলতে হবে না, কিছু ফেলতে হবে না। গ্রহণের আগেই যদি একটা তুলসী পত্র নিয়ে দিয়ে দাও, তাহলে কোথাও তো গ্রহণ লাগবে না। তাহলে আচ্ছা বাবা, হঠাৎ করে গ্রহণের খবরটা এলো কেন? এটাই তত্ত্ব, তলিয়ে ভাবতে হবে। এই গ্রহণের কথা বললাম একটাই কারণ, নাক কানটা কেটে রামচন্দ্র দুটো জায়গায় তুলসী দিয়ে দিল। কেন? কারোর যেন নজর আর না পড়ে। কি গো, ও তো চেয়েছিল আমাকে, আমি হতে পারবো না রাম অবতারে, তার জন্য নাকটা কেটে নেব, কান কেটে নেব। কারণ ও পরবর্তী দিনে যদি কোনো পুরুষের দিকে তাকায়, সে দেখেই বলবে ও বাবা, ও তো নাক নেই, কান নেই, আর ওকে বিয়ে করা যাবে না। ভগবান নাক কানটা নিয়ে সারা জীবন ভগবান বুকিং করে আমার করে রেখে দিয়ে, ও যেন জীবনে কারণ না হয়। রাম অবতারে আমি ওকে গ্রহণ করতে পারবো না, কিন্তু ও যেন আর কারণ না হয়, আর কেউ যেন ওই নারীকে আর গ্রহণ না করে, তার জন্য নাক কানটা কেটে নিল। এটা কারণ, এটা ভালো কারণ। আর খারাপ কারণটা কি? এই শূর্পণখা নাম্নী নামী এক অপ্সরা ছিল।
নাম্নী নামে এক অপ্সরা। এই অপ্সরা শোনেন বাবা, এই অপ্সরা কি করেছিল, একদিন দুর্বাসা মুনি গিয়েছিল ইন্দ্রের নৃত্য সভায়। তা যখন গিয়েছিল নাম্নী অপ্সরা নৃত্য করত, খুব রূপবতী। আর যারা নর্তকী হয় তাদের গায়ে কত সুবাস, আর যারা যোগী পুরুষ সাধন ভজন করে জটা, ভালো পোশাক নয়, হ্যাঁ, স্নান টান ঠিক হয় না, মানে কেমন মতো দেখতে, দুর্গন্ধ, অনেক দিন স্নান হয় না, জটা থাকে। তো নাম্নী অপ্সরা যেই না দুর্বাসা এসেছে না, ইস কি গন্ধ বার হচ্ছে গো লোকটার গায়ে থেকে, নাকটা চেপে ধরেছে। দুর্বাসা যেমন তেমন ব্যক্তি নয়, অনুস্বার সন্তান, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্তান রূপে অনুস্বার গর্ভে এসেছে, দ্বিতীয় কলেবর হয়ে, তাই না? আজকে সেই দুর্বাসা তিনি হচ্ছেন পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভোলানাথের একটা অংশ, সতী অনুস্বার সন্তান হয়ে এসেছে। এইবার যেই না নাকটা চেপে ধরেছে, নাম্নী অপ্সরা দুর্বাসা রেগে গেছে। অপদার্থ, তুই জানিস আমি দুর্বাসার নাম নিয়েছি কেন? আমি দুর্বার হাসকে আমি প্রাণ ধারণ করি, আর তুই কিনা আমাকে দেখে নাক চেপে ধরলি। কথাগুলো বলছে, তা সাধুর বাক্য শুনবে না বলে নাম্নী অপ্সরা কানে আঙুল দিয়েছে, শুনবো না, কি ভুল ভাল বলে যাচ্ছে আমি শুনবো ওই বাবাজির কথা, কানে আঙুল দিয়েছে। দুর্বাসা রেগে গিয়ে বললেন, পাপিষ্ঠা নারী, তুই আমার সামনে দাঁড়িয়ে তোর এমন আচরণ, তুই নাক ধরলি আমাকে দেখে, আমি তোকে অভিশাপ দিলাম, যেমন আমাকে দেখে নাক ধরলি কান ধরলি, আমি তোকে অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে এই নাক কান তোর ছেদন হবে হবে হবে। এটা খারাপের কারণ। তাহলে বাবা সেই ভগবান আমার করে নিল রামচন্দ্র হয়ে, লক্ষণের দ্বারা, নিজে অন্যায় করেনি, লক্ষণের দ্বারা নাক কানটা কেটে আমার করে নিল। পরের জন্মে কুবজা হলো, কুবজার ঘরে একটা দিন চাইলো বলে 12 বছর কাটালো। সেই কুবজা ভগবানের চরণ সেবা করতে করতে বলেছিল, প্রভু 12 বছর তোমার সেবা করলাম, কিন্তু আমার একটা আশা রয়ে গেল। কি আশা? তোমার যত লীলা বৃন্দাবনে যা যা করেছো, আমার তো কিছু জানা হলো না, আমার খুব ইচ্ছা ছিল তোমার মুখ থেকে তোমার বৃন্দাবনের লীলা কিছু শুনবো। তখন ভগবান হেসে বলেছিল, কুবজা এখন আমি বলতে পারবো না, তবে আমি বলবো, তোমাকে শোনাবো। কবে? আগত কলিযুগে, যেদিন আমি কৃষ্ণ নয়, যেদিন আমি ওই কলিযুগে গৌরী অবতারে যাব, আর 24 বছর বয়সে সন্ন্যাস নেব, 48 বছর বয়সে দেহ সম্বরণ করব, কিন্তু আমার অন্তিম লীলা হবে জগন্নাথ লীলা, পুরী ধাম, জগন্নাথ ধাম, ওটা হবে আমার শেষ অবস্থান। আর ওই অন্তিম সময় আমার যে জায়গাটা বেছে নেব গম্ভীরা। কি বাবা গম্ভীরা গেছো? কতজন গেছো? কই হাতটা তোলো। এই কজন? আচ্ছা, পুরীতে ঢেউ খেয়েছো কজন? হাতটা তোলো। ওই দেখো অবস্থা দেখেছো? তাহলে পুরীতে ঢেউ খেয়েছো, কিন্তু আমার মহাপ্রভু যেটা অন্তিম সময়ে অবস্থান করত, আজও সেখান থেকে একটা প্রদীপ জ্বলিয়ে আসছে, আজও সচিমার কাঁথা পাঠানো, সেগুলো দর্শন করবে না? করতে হবে। যেটাকে বলছি রাধাকান্ত মঠ। এতদিন পরে বাবা, এই আগের বছরে গিয়ে দেখলাম সবে সংস্কার হচ্ছে। কারণ লক্ষ্য করবেন বাবা, নতুন নতুন জিনিস যেখানে হচ্ছে দেখবেন, ওই গুপ্ত বৃন্দাবন কত ভিড়, ভিড় নয় যারা গেছেন পুরীতে, কিন্তু যেটা আসল জায়গা সেখানে কিন্তু কোনো ভিড় নেই। এই বছর সবে গেলাম বাবা, সংস্কার হচ্ছে, মানে ভাঙাচোরা দেয়াল ছিল, সবে সংস্কার হচ্ছে অনেক বছর পর। তো যাই হোক, যারা যাবেন অবশ্যই এইগুলো দর্শন করবেন। তো রাধাকান্ত মঠ, সেখানে 3.5 জন ভক্ত, সাধু দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী, 60 বছরের বৃদ্ধা নারী। 3.5 হাত জায়গাতে মহাপ্রভু বসে হরি নাম করত, বৃন্দাবনের যত যত লীলা শ্রবণ করাতো। আর এই জায়গাটা কার ছিল? যিনি শূর্পণখা, যিনি কুবজা, তিনি কলিযুগে আর নারী নয়, পুরুষ, যার নাম হলো, যে জায়গাটা কাশীনাথ মিশ্র।
কাশীনাথ মিষ্টির উদ্যানস্থ বটিকা যেটা হচ্ছে গম্ভীরা, তাহলে ওই কুবজা হয়েছে কাশীনাথ মিশ্র। তাহলে বাবা বোঝা গেল। তো চলেন, আজকে এই জায়গাটা হচ্ছে পঞ্চবটির বন। এই পঞ্চবটির বনে একাধারে থাকতো কে? হীরাচন্দ্র আর মা মোহিনী বাস করতেন। বহুদিন তাদের সন্তান সন্ততি হয়নি। ভগবানের কাছে বসে বসে কাঁদছে, দয়াময় তোমার সেবার জন্য আমার একটা সন্তান সন্ততি দাও, বলো না। আমার হাতটা একটু ব্যথা হলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধ্যেবেলা। চলো এবার একটা ভজন করতে করতে যাই, কেমন? কই একটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে আস্তে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? যাচ্ছ? বাহ! তো যারা যারা যাচ্ছে কই হাত দুটো বার তোলো। আর একবার মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি একবার হাত তুলে একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর খান, আহা সুন্দর খান নামা বলি গায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর নিতাই গৌরাঙ্গ গৌর হরি বল, হরি বল। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দুলালী রাধে রাধে রাধে। বিশ্বভান বলছো কিরকম লাগছে বলো, ঠিক কিরকম জানো? এলোমেলো হয়ে যাচ্ছে। তোলো দেখি হাত সবাই, কারণ সকাল থেকে যারা আমরা কৃষ্ণ বলেছি জানা হয়েছে এই রাধা শব্দটা এমন, যদি বলো তোমার কোটি কোটি জন্মের যত পাপ বিনাশ হবে। সবাই রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভান দুলালী রাধে রাধে রাধে। বিশ্বভানু দুলারি রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও রাধে। শ্যামা প্যারি রাধে রাধে বলো রাধে। রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गोली गोली में राधे राधे कानगोली में राधे राधे कानगोली में राधे राधे बरसोना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जोशी बोलो भीष्म बोलो काले वन में राधे राधे कमल वन में राधे राधे मूषा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे आके बिहारी राधे
রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী জয় শ্রী রাধে প্রেম সে বলো রাধা রানী কি জয়। আমার জয়টা ঠিক হলো হলো না ঠিক ঠিক হলো না এ যা জয় হলো আমাদের স্টেশন যাই নাই আর একটু জোরে দিতে হবে আচ্ছা মা তোমাদের রায়নগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো হয় না এইটা আমার বিশ্বাস হলো না আমি তো এখানের মানুষ রে বাবা হয় অন্য জেলায় যদি একটু কম হয় আমাদের জেলায় বেশি হয় হরি বল তো মায়েরা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো দেখি সবাই গলাটা ছেড়ে বলবে কেমন বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি উচারাম কি দর্শনম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরি তবে চলেন আজকের আমরা সবাই আমার ইচ্ছা নয় আমার এক ভক্ত একটু অনুরোধ করেছে তো তার ইচ্ছাতেই ইচ্ছাই হোক লীলা সাধন হবে ভক্ত সবরই উদ্ধার তো বাবা লীলাপালা তো সবার জানা ভগবান তো নতুন করে আর কিছু করেনি তো শাস্ত্র কথা দিয়ে একটা লীলা দাঁড় করাতে হয় আর এই ঘটনা তো আপনারা জানেন শুনতে গেলে আমাদের ত্রেতা যুগ যেতে হবে রঘুপতি রামচন্দ্রের ঘটনা কারণ সবরীর উপাখ্যান শুনতে গেলে আমাদের রামচন্দ্রের ত্রেতা যুগে ফিরতে হবে তো চলেন এখন আমাদের এই মুহূর্তে এই জায়গাটা হচ্ছে পঞ্চবটির বন এই জায়গাটা পঞ্চবটির বন আচ্ছা মা এই পঞ্চবটির বনটা কার ছিল জানো বলতে পারবে রাবণ রাবণ রাজা ছিল মানে গোটা পঞ্চবটির বনটা রাবণ রাজা কিন্তু রাবণ রাজা ওই পঞ্চবটির বনটাকে বনের নামে দিয়ে দিয়েছিল বনটাকে শূর্পণখা শূর্পণখাকে দিয়ে দিয়েছিল মা এই গোটা পঞ্চবটির বনটা কেন কেন আমারে কেউ মা বাবা না আমি কেঁদে কেঁদে ওগো ধন রত্ন চাহিনা আমি তুমি কৃপা করো